নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। এই পৃথিবীর সব থেকে একটা চিরন্তন সত্য, ধ্রুব সত্য কথা হলো মৃত্যু। কিন্তু আমরা কেহ মৃত্যুবরণ করতে চাই না। এই পৃথিবীতে, এই প্রাণীকুলে যত কিছু আছে সকলেরই মৃত্যু হয়, এমন কিছু নাই যার মৃত্যু হয় না। তো একটা জিনিসকেই মানুষ ভয় পায়, মৃত্যুকে সব থেকে বেশি ভয় পায়। কিন্তু মৃত্যু যে সকলের অবধারিত, এটি আমরা বুঝেও বুঝি না। তো সেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে বুঝিয়ে দিচ্ছেন ভালোভাবে, এবং এই কথাগুলো বিশ্ব সংসারের প্রত্যেকটি মানুষেরও বোঝা দরকার। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 19, 20, 21, 22 এই চারটা শ্লোক পড়তে চলেছি। 19 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে য় এনম ব্যক্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি ন হন্যতে। এই যে আমাদের শরীরের নিত্য বস্তু যেটি, সেটি হলো আত্মা, এবং আমাদের শরীরটা হলো অনিত্য। নিত্য এবং অনিত্যের মধ্যে ভগবান পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন, এবং এই নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না, এই কথা বলছেন। এর পরবর্তী 20 নং শ্লোকে তিনি বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা জন্মরহিত, শাশ্বত, চিরন্তন এবং পুরাতন হলেও আত্মাটা চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না, এই কথা বলছেন। আমাদের শরীরটা নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার কখনো বিনষ্ট হয় না। এই কথাটি তিনি উদাহরণের সাহায্যে বুঝিয়ে বলছেন। তিনি বলছেন যে বেদা বিনাশিনম নিত্যম য়েনম অজমব্যয়ম স কথম স পুরুতসঃ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন, এই কথা তিনি বলছেন। এবং এই সমস্ত কিছু বুঝিয়ে যুদ্ধ করবার জন্য প্রবৃত্ত করতে চাইছেন। এবং উদাহরণ যে তিনি একটা দিচ্ছেন, তিনি বলছেন যে যেভাবে পুরাতন বস্ত্র ত্যাগ করে আমরা নতুন বস্ত্র পরিধান করি, ঠিক সেইভাবে আমাদের দেহটা পুরাতন হয়ে গেলে আত্মা এই দেহ ছেড়ে চলে যায়। তো কি বলছেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। তো এবারে আমরা এই শ্লোকগুলোর শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয়, কিভাবে এর আবৃত্তি করব, কিভাবে আমরা পড়া শিখব, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 19 নং শ্লোক। এই শ্লোকে আত্মাকে মরণ ধর্মা এবং মারক বলে যারা মনে করেন, তাদের নিন্দা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কি বলছেন? এনম বেত্তি হন্তারম এনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম যশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো উভৌ তৌ ন বিজানীতো নায়ম হন্তি ন হন্যতে নায়ম হন্তি ন হন্যতে। তো এই শ্লোকের যে কঠিন অক্ষরগুলো আছে, এগুলোকে ভেঙে ভেঙে নিচে দেওয়া হয়েছে। এনম ব্যক্তি হন্তারম ইহ চ এনম মন্যতে হতম এনম ব্যক্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতঃ উভৌ তৌ ন বিজানীতঃ ন অয়ম হন্তি ন হন্যতে। তো এটি হবে নায়ম হন্তি ন হন্যতে। তো আরো একবার আমরা সুন্দরভাবে পড়ব।
येनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीत नायं हन्ति न हन्यते। তো এই শ্লোকটির অর্থ হলো, যে আত্মাকে হত্যাকারী জ্ঞান করে এবং যে একে হত মনে করে তারা উভয়েই বস্তুত জানে না, যেহেতু এই আত্মা মারে না এবং মারাও যায় না। আচ্ছা, এর পরবর্তী শ্লোকের উচ্চারণ আমরা শিখব। ষড় বিকার শূন্য আত্মার শুদ্ধ স্বরূপ সম্বন্ধে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণ, অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে, ন হন্যতে হন্যমানে শরীরে। তো ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এতটুকু একবারে পড়ব। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, তো ন অয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। অজো নিত্যঃ শাশ্বতঃ অয়ং পুরাণঃ, অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে, ন হন্যতে হন্যমানে শরীরে। তো এই শ্লোকটি আরো একবার আমরা সুন্দরভাবে পড়ব। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজ নিত্য শাশ্বতোऽয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। তো এই শ্লোকটির অর্থ হলো, এই আত্মা কোনো কালে জন্মগ্রহণ করে না এবং মারা যায় না, তথা এই আত্মা উৎপন্ন হয়ে আবার সত্তাবান হয়ে ওঠে, এরূপ নয়। কেননা এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাতন। শরীর নষ্ট হলেও এটি নষ্ট হয় না। তো এর পরবর্তী শ্লোকটি আমরা পড়ব। আত্মাকে যারা অবিনাশী ও জন্মরহিত বলে জানেন তাদের প্রশংসা তিনি করছেন 21 নং শ্লোকে। তিনি বলছেন যে বেদাবিনাশীনম নিত্যম, বেদাবিনাশীনম নিত্যম, য়েনম অজমব্যয়ম, য়েনম অজমব্যয়ম, কথম স পুরুষঃ পার্থ, কথম স পুরুষঃ পার্থ, কম ঘাতয়তি হন্তিকম, কম ঘাতয়তি হন্তিকম। বেদ অবিনাশিনম নিত্যম, বেদ অবিনাশিনম নিত্যম। বেদ অর্থাৎ জানো, অবিনাশিনম এই অবিনাশী অর্থাৎ নিত্য, অর্থাৎ যা আগেও ছিল এখনো আছে। এনম অজম অব্যয়ম, এনম অজম অব্যয়ম। কথম স পুরুষঃ পার্থ, কথম স পুরুষঃ পার্থ, কম ঘাতয়তি হন্তিকম, কম ঘাতয়তি হন্তিকম। তো আরো একবার আমরা সুন্দরভাবে পড়ব। বেদাবিনাশিনম নিত্যম, য়েনমজমব্যয়ম, কথম স পুরুষঃ পার্থ, কম ঘাতয়তি হন্তিকম। এবারে আমরা এই শ্লোকটির অর্থ জানব। এই শ্লোকটির অর্থ হলো, হে পৃথাপুত্র অর্জুন, যে পুরুষ এই আত্মাকে নাশরহিত, নিত্য, জন্মরহিত ও অব্যয় বলে জানে, সেই পুরুষ কি করে কাউকে বধ করায় এবং কি করে কাউকে মারে, এই কথা বলছেন। এবারে আমরা এর পরবর্তী 22 নং শ্লোকটির উচ্চারণ শিখব। দৃষ্টান্ত দ্বারা জীবাত্মার শরীরের পরিবর্তনের কথন করছেন তিনি। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি নরোপরাণি, নবানি গৃহ্ণাতি নরোপরাণি, তথা শরীরাণি বিহায় জীর্ণানি, তথা শরীরাণি বিহায় জীর্ণানি, अन्यानि संयाति नवानि देहि, अन्यानि संयाति नवानि देहि। वासांसि जीर्णानि यथा विहाय, वासांसि जीर्णानि यथा विहाय, नवानि गृह्णाति नरो अपराणि,
नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि अन्यानि संयाति नवानि देहि। তো এই ভিডিওটি এতটুকুই পর্যন্ত সমাপ্ত হলো। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্যের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।